এটা ছিল মুহতামিমের উদাহরণ। মাল্লাহু হাম্মুন ফাহুয়া মুহতামিমুন, ঠিক। মাল্লাহু হাম্মুন ফাহুয়া মুহতামিমুন, মাল্লাহু ইহতিমামুন ফাহুয়া মুহতামিমুন। কি হয়? আন্নাল মুশতাক্কা ইয়াদুল্লু আলা মা'খায ইশতিকাকিহি ওয়া ইয়াকুনু মা'খাযুল ইশতিকাকি ইল্লাতান লাহু। আপনারা বুঝার দরকার নেই, এটা আপনারা বুঝার দরকার নেই। মুহতামিম মানে ফিকিরওয়ালা। মুহতামিম মানে কি ওয়ালা? মুহতামিম মানে কি? ফিকিরওয়ালা। আমার হুজুর ছিলেন ফিকিরের উদাহরণ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার হুজুর প্রায় বলতেন, এখন বুঝে আসে। হযরত জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এই মসজিদটা দাঁড়াইয়াই বলতেন, ওবা শুকর করিবা, ওবা শুকর করিবা। এক শব্দ তার মুখে লাগা ছিল, ওবা শুকর করিবা। যদি আজকেও জীবিত থাকতেন, এখন যদি এখানে বসতেন, তো বলতেন ওবা শুকর করিবা। কি বলতেন বলেন? ওবা শুকর করিবা। আর আল্লাহ তাআলা বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দা কিন্তু অল্পই হয়। শুকরগুজার বান্দা কিন্তু কি হয়? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা তিনি একবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা, আল্লাহ আমাকে অল্পের মধ্যে আমাকে শুমার করে দেন, কালিলের মধ্যে আমাকে শুমার করে দেন। সাথীরা বললেন, হযরত এটা কোন দোয়া? দোয়া তো ছিল আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি ওয়া আকরিমনি ওয়ালা তুহিন্নি। আর আপনি বলছেন আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা, আল্লাহ আমাকে অল্পের মধ্যে শুমার করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়, এই অল্পের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাকে শুমার করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই, ও তিন সিফাত ওয়ালা, তিন সিফাত বলেন, শুকর, সবর, ইস্তিগফার। আবার বলেন, আবার বলেন, আন্নাল ইনসান ইয়াদুরু ফি সালাসাতি আহওয়াল, প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে তিনটা বিষয়ের মধ্যে ঘূর্ণায়মান। প্রতিটা মুহূর্তে সে তিনটা বিষয়ের মধ্যে ঘূর্ণায়মান, আবর্তিত, ঘুরে ঘুরে। কয় বিষয়ের মধ্যে? এক নাম্বার, সে নিয়ামতের মধ্যে ডুবা, মুস্তাগরাক ফিন নিআম, সে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে কি? ডুবা। আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবা। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবা আছি। বলেন কি আছি? বলেন, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে কি আছি? ডুবা আছি। তা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে থাকা, এটার তাকাজা শুকর। সুবহানাল্লাহ। এটা তাকাজা কি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তুমি নিয়ামত গুনতে গুনতে জীবন শেষ করবা, নিয়ামত গুনেও শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। যেখানে আমি নিয়ামতই গুনে শেষ করতে পারবো না, ওখানে আমি নিয়ামতের শুকর আদায় শেষ করব কিভাবে? এইজন্য হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন। রব্বে কারীম ওই দোয়া বড় পছন্দ করে কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করলেন? আল্লাহ আমাকে নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, আমাকে নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন, যেই নিয়ামত আন'আমতা আলাইয়া আমাকে দিয়েছেন, ওয়া আলা ওয়ালিদাইয়া আর আমার আব্বা দাউদকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নিয়ামত আমাকে দিয়েছেন, আমার আব্বা আম্মাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ এই নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা বানান। তিন জিনিসকে শুকর বলে। বলেন কয় জিনিসকে শুকর বলে? কয়টা? আর কারো শুকরে সালাসা, শুকরের রকম হলো তিনটা। তিনটা যদি একসাথে পাওয়া যায় এটাকে শুকর বলে। তিনটা যদি একসাথে পাওয়া যায় এটাকে শুকর বলে। কয়টা? যেমন ধরেন মোবাইলে তিনটা জিনিস লাগে, সেট লাগে, সিম লাগে, ব্যাটারি লাগে। কয়টা লাগে? এই লাইটের মধ্যে তিনটা জিনিস লাগে, ফ্রেম আছে, তার আছে, বিদ্যুৎ আছে। কয়টা? ঠিক শুকরের মধ্যে কয়টা লাগে? তিনটা। এক নাম্বার ইতরাফুন নি'মা বিল লিসান, জবানে নিয়ামতের শুকর আদায় করা। জবানের নিয়ামতের কি? আমি যদি আমার জীবনের বাকি জীবন নানুপুর মাদ্রাসার গেটে দাঁড়ায় দারোয়ানি করি, তো নিয়ামতের শুকর আদায় কম হবে। এই রুমে আমাদের মোহতারাম সাহেব রুমের উপরে রুমে আমার দাখিলা পরীক্ষা হয়। কইতে অসুবিধা কি? আমার দাখিলা পরীক্ষা, ভর্তি পরীক্ষা হয়। আমার জিজ্ঞাসা করছে মুশতাক নবী, মুশতাক কোন শিখে? আমি পারিনি। আমরা তো বুঝেনি নাই কিছু, বুঝেন নেই।
আমি কি? আরে আমি যে পারি নাই এটাও তো পারি নাই, বুঝেন না? পারি নাই যে এটাও তো আমি পারি নাই। আমারে ভর্তি পরীক্ষার নাম্বার দিছে 30 কোনো ভর্তি হওয়া যায় না, 30 কোনো খানা টানা মিলে না। তো ওই মুশতাকুন নবী তো আপনাদের সামনে এখন বসছে, কি দিয়ে আমি শুকর আদায় করব? رب أوسعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমার আব্বা হযরত দাউদকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ এই নিয়ামতের শুকর আদায়ের তৌফিকও আমাকে দিয়ে দেন আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, তুমি যদি শুকরের একটা শব্দ বলে দাও, একটা শব্দ, আলহামদুলিল্লাহি রাসুস শুকরে, আলহামদুলিল্লাহি রাসুস শুকরে, একটা শব্দ আমি তোমাকে শিখিয়ে দিলাম। আশ্চর্য কথা হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দ যদি রব্বে কারীম সূরা বাকারার মধ্যবর্তী কোন আয়াত বানাতেন, এটাকে সূরা আলে ইমরানের 6 নম্বর পৃষ্ঠার কোন আয়াত বানাতেন, বড় কোন আয়াতের কোন আয়াত বানিয়ে অংশ বানিয়ে দিতেন সূরার, তাহলে এটা আমরা পারতাম না। এই জন্য রব্বে কারীম বড় ভালোবেসে সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে প্রয়োজন শুকরের সবচেয়ে দামি শব্দটা রব্বে কারীম সূরা ফাতিহা বানায়া প্রথম শব্দ ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরে বাইজাবি আজীব আমরা পড়ছি, এখানেই পড়ছি, ওই রুমে পড়ছি। الحمد لله رب العالمين هذه مقولة بألسنة العباد। আল্লামা বায়জাবি বলেন এই কথাটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মূলত আল্লাহ তাআলার কথা। লেকিন আল্লাহ তাআলা কি চাচ্ছেন? তুমি আমার প্রশংসা করবা, তুমি আমার শুকর আদায় করবা। কোন শব্দ দিয়ে এটা তোমার জানা নাই, এজন্য আমি শিখিয়ে দিলাম, এটা আমার শব্দ, তোমার যে জবান। সুবহানাল্লাহ। এটা কি শব্দ? কার? আর জবান কার? সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, তুমি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওহো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার বলে কুতিবাত লাহু 30 হাসানা, রব তাকে একসাথে 30টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত নেকি? 30। এবার জিজ্ঞেস করেন, হুজুর 30 নেকির অর্থ কি? 30 নেকি মানে কি? 30 নেকি অর্থটা কি? 30 নেকি দ্বারা কি পাওয়া যাবে? আমরা তো দেখি $1000 দিয়ে এটা পাওয়া যায়, 1000 দিনার দিয়ে এটা পাওয়া যায়। হুজুর 30টা নেকি দিয়ে কি পাওয়া যাবে? আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ 30টা নেকি দিয়ে কি পাওয়া যাবে? রাসূল যেন বলেন, দেখি জিবরিলকে জিজ্ঞেস করি, জিবরিল 30টা নেকি দিয়ে কি পাওয়া যাবে? জিবরিল বলেন, তা আমিও জানি না, রব ছাড়া এটা কেউ জানে না। তরজমা তো শুনলেন, 30 নেকি কি? এটা 30 নাকি শব্দ, এটা কোনো তরজমাই না, এটা কোনো কি না, এটা কোনো তরজমাই না। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, মান জাআ বিল হাসানা, এক হাসানা কদ্দুর, এক হাসানা কদ্দুর, হাসানা রাখো, হাসানা অর্ধেক কদ্দুর তাও রাখো, 10 ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো, 100 ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো, 1000 ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো, 1 কোটি ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো, 10 কোটি ভাগের 1 ভাগ কদ্দুর তাও রাখো। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর, যার কলিজায় 1 জাররা হাসানা আছে, 1 জাররা, কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। এবার 30 হাসানা কত? আরে সুবহানাল্লাহ বলেন, 30 হাসানা কত? একজন সাহাবী মসজিদে নববীতে ছুটে এসে নামাজে দাঁড়ালেন, ছুটে এসে নামাজে দাঁড়ালেন। নাসাই শরীফের হাদিস, আমার পড়া আমার হুজুরের কাছ থেকে, এবং ডান দিকের পৃষ্ঠার হাদিস। কোন দিকের পৃষ্ঠা? ডান দিকের পৃষ্ঠা। একজন সাহাবী মসজিদে নববীতে ছুটে আসলেন, এসে রুকুতে পেলেন রাসূলকে, রুকুতে পেলেন। রুকুতে কিসে? রুকু থেকে ভাগা আসার কারণে নিঃশ্বাসটা একটু বড় হয়ে গেছে। সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা পড়লেন। সাহাবী নিঃশ্বাস বড় হয়ে যাওয়ার কারণে এই আওয়াজ রাসূলের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে।
রাসূল সালাম ফিরিয়ে জিজ্ঞেস করলেন, মানিল মুতাকাল্লিম, কে বলেছ? সাহাবী ভয়ে কথা বলছেন না। আবার বলেন, মানিল মুতাকাল্লিম, কে বলেছ? একজন একজনের দিকে চায়, কে বলেছে বলে না। আবার জিজ্ঞেস করলেন, মানিল মুতাকাল্লিম, কে বলেছ? এবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি বলেছি। রাসূল বলেন, আমি দেখেছি 30 জন ফেরেশতা ইয়াতাবাদারুন, আমি দেখেছি 30 জন ফেরেশতা তোমার এই নাকি লিখতে প্রতিযোগিতায় মেতে উঠেছে। আমি দেখছি ওরা লিখতে লিখতে শেষ তো ক্লান্ত হয়ে গেছে। এক শব্দ, হামদান কাসীরান তাইয়্যিবা। এজন্য আহাব্বুল ইবাদিল্লাহ আল হাম্মাদুন ফিস সারাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো তারা যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। এজন্য একটা শব্দ দুনিয়াতে, একটা শব্দ জান্নাতেও চলবে। সুবহানাল্লাহ। একটা শব্দ কি? জান্নাতেও চলবে। জান্নাতে ঢুকে সঙ্গে সঙ্গে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রতিদিন সকালবেলা, সকাল সন্ধ্যায় রব্বে কারীম জিজ্ঞেস করবেন, কেমন আছো? কি জিজ্ঞেস করবে বলো? জান্নাতের নিয়ামতের চেয়ে রব্বে কারীমের কেমন আছো মজা হবে বেশি। মজা হবে কি? জিজ্ঞেস করবেন, কেমন আছো? বান্দারা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আপনি যদি না দিতেন আসতে পারতাম না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা তো দূর চলে যাবে। শুকরের 3টা রোকন। 1 নম্বরে মুখে মুখে স্বীকার করা। বলেন, কি স্বীকার করা? আমি যে পারতাম না এটা স্বীকার করছি। সুবহানাল্লাহ। আরো বলি, মুক্তাসারের ঘন্টা একদিন পিটাইছে টাইট করে আমার। আল্লাহ আমার হুজুর হায়াতের মধ্যে শরৎ আজিমের ঘন্টা একদিন পিঠা খাইছে ওই রুমে, মুফতি আবু ইউসুফ হুজুরাতে টাইট করে পিঠা খাইছে। শুকরে নিয়ামত না, তাহাদিসে নিয়ামত। আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ ওস্তাদরা। 1 নম্বরে হলো জবানে স্বীকার করা। 2 নম্বরে হলো ইতরাফুল নিআম বিল জিনান, দিলে স্বীকার করা, দিলে স্বীকার করা। 3 নম্বর নিয়ামত হলো তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা। রব্বে কারীম যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত দেনেওয়ালার মর্জি মতে ব্যবহার করা। সুবহানাল্লাহ। মর্জি মতে কি করা? বলেন, শুকরের রোকন কয়টা? কি? 2 নাম্বার দিলে স্বীকার করা, 3 নাম্বার কাজে পরিণত করা। বলেন, তাহলে এবার দেখেন, জবানের নিয়ামত এটার শুকর কি? চোখের নিয়ামত এটার শুকর কি? কানের নিয়ামতের শুকর কি? তাহলে ধরি চোখের নিয়ামত এটার শুকর কি হবে? চোখের নিয়ামতের শুকর কি? 1 নাম্বার, রব্বুল আলামিন আপনি আমাকে চোখ দিয়েছেন, এজন্য আপনারই প্রশংসা। 2 নাম্বার, দিল থেকে শুকর করা। রব্বুল আলামিন আপনি আমাকে চোখ দিয়েছেন, এজন্য দিলে প্রশংসা। 3 নাম্বারে হলো চোখ আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। সুবহানাল্লাহ। বলেন, চোখ কি? বলেন, আল্লাহ তাআলার মর্জি। আবার বলেন, রব্বে কারীম জানো, বলেন, তুমি যদি চোখ আমার মর্জি মতে ব্যবহার করো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার 2 চোখকে আমার মর্জি মতো ব্যবহার করো, কথা দিলাম তোমার দিলটাকে সাফ করে করে আমি জান্নাতে তোমাকে আমার দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি হয়? তাহলে চোখের নিয়ামতের 3 নাম্বার কি? শুকর আদায়ের 3 নাম্বার কি? বলেন, আল্লাহর মর্জি মতে ব্যবহার করা। বলেন। আবার বলেন, মর্জি মতে কি করা? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন, হে রাসূল আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ ভিন নারী থেকে নিচু করে, তাদের 2 চোখ ভিন নারী থেকে নিচু করে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ভিন নারী থেকে চোখ নিচু করে, লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আমি রবার সাজে মালিক কথা দিলাম, তারা যদি চোখ নিচু করতে পারে আমি দিলটা সাফ করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা দিল সাফ করার জন্যই তো আসছি। নানুপুর আমরা কেন আসি? সবাই বল, এক আওয়াজ বলে,
নানুপুরে কেন আসি বলেন? এবার দিল সাফ করার একটা যন্ত্র পাইলেন কিনা? কি যন্ত্র? এবার বলেন, যার দিকে দেখা হারাম, যার দিকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। বলেন, যার দিকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। মুখস্থ করেন। যার দিকে কি দেয়ালে ছবি, এটার দিকেও দেখা হারাম। কাপড়ে কাগজের ছবি, এটার দিকে দেখাও হারাম। পোস্টারের ছবি, এটার দিকে দেখাও হারাম। এবার কম্পিউটারে আর মোবাইলে এটা হলো ছায়া ছবি, পানিতে বা আয়না এটা হলো ছায়া, এটা হলো কি? যার দিকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। এবার একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। কত রাকাত নফলের চেয়ে ভারী বলেন? এবার 10,000 রাকাত নফল নামাজ, কমপক্ষে সূরা ফাতিহা 10,000 বার, সূরা ইখলাস 5,000 বার, সূরা ইন্না আতাইনা 5,000 বার, সুবহান রাব্বিয়াল আযীম 30,000 বার, সুবহান রাব্বিয়াল আ'লা 60,000 বার। সুবহানাল্লাহ কয়। এবার বলুন তো দেখি 10,000 রাকাত নামাজে জিকরে কলবি, জিকরে লিসানি কত হাজার বার? এবার একবার চোখ নিচু করা, এটা হলো চোখের জিকির। চোখের জিকিরের দাম, 1 সেকেন্ডের চোখের জিকিরের দাম জবানের কোটি কোটি জিকিরের চেয়েও বেশি দামি। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান যাকারাল্লাহ বিআইনাইহি, যে জিকির করে দু চোখ দিয়ে, অবি লিসানি লিসান দিয়ে, অবি উজনাইহি দুই কান দিয়ে, যে জিকির করে কখনো জবানে, কখনো দু চোখে, কখনো দুই কানে, কখনো বেয়াদাইহি দুই হাত দিয়ে, কখনো বেরিজলাইহি দুই পা দিয়ে, কখনো বেফরজিহি লজ্জাস্থান দিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে জিকির করবে কখনো জবান দিয়ে, কখনো দু চোখ দিয়ে, কখনো দু কান দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো পা দিয়ে, কখনো লজ্জাস্থান দিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে হবে যাকারাল্লাহ কাসীরা, সেই হবে বেশি বেশি জিকির করনে ওয়ালা। সুবহানাল্লাহ। এজন্য জবানে জিকির চলবে কতক্ষণ? জবানে জিকির চলবে সাধ্যে আছে যতক্ষণ, জবানে জিকির চলবে সাধ্যে আছে যতক্ষণ। চোখে জিকির চলবে কতক্ষণ? সারাক্ষণ। আরে সুবহানাল্লাহ বলে না। কানে জিকির চলবে সারাক্ষণ, চোখে জিকির চলবে সারাক্ষণ, কলিজায় জিকির চলবে সারাক্ষণ, হাতে জিকির চলবে সারাক্ষণ, পায়ে জিকির চলবে সারাক্ষণ, আর জবানে জিকির চলবে হাসবা মাস্তাতুম, যতক্ষণ পারো। সুবহানাল্লাহ বলে। মোবাইলে আমাদের চোখের জিকির উড়ায় নিচে গা, বলেন না বাস্তব না বাস্তব? মোবাইলে আমাদের চোখের জিকির কি? পৃথিবীতে একটা মাত্র দেশ, একটা দেশ ফিলিস্তিন, একটা দেশ ফিলিস্তিন যাদের কোনো নিজস্ব সেনাবাহিনীও নাই, একটা দেশ ফিলিস্তিন যাদের কোনো অস্ত্র নাই, একটা দেশ ফিলিস্তিন যাদের কোনো নিজস্ব মুদ্রা নাই। এর বিপরীতে পৃথিবীতে একটা দেশ ইসরায়েল, যাদের প্রতিটা পুরুষ 32 মাস ট্রেনিং করা ছাড়া যাকে আইডি কার্ড দেওয়া হয় না।